তো গাইস আমি এখন যাচ্ছি হচ্ছে ডায়মন্ড প্লাজাতে যাচ্ছি। তো পিভিআর এ সিনেমা দেখবো, দি একাডেমি অফ ফাইন আর্টস। সিনেমাটা অনেকদিন আগে রিলিজ হয়ে গেছে, প্রায় এক সপ্তাহ 2 সপ্তাহ প্রায় হয়ে গেছে। 28শে নভেম্বর রিলিজ হয়েছিল সিনেমাটা। তো অলরেডি 2 সপ্তাহ হয়ে গেছে প্রায়। তো আমার এখনো সিনেমাটা দেখে হয়ে ওঠা হয়নি, মানে এটা সেকেন্ড উইক রানিং অ্যাকচুয়ালি। এক উইক হয়ে গেছে, সেকেন্ড উইক রানিং। হ্যাঁ, তো আমার এখনো সিনেমাটা দেখা হয়ে ওঠেনি। তো আজকে আমি ডায়মন্ড প্লাজা পিভিআরে যাচ্ছি সিনেমাটা দেখতে। তো চলো পিভিআর এর দিকে যাওয়া যাক। অনেকদিন পরে আমি বড় ভিডিও আপলোড করছি চ্যানেলে। কালী পুজোর পরে এটা আমার প্রথম বড় ভিডিও চ্যানেলে। তো এবার আমি শর্টস আপলোড করেছিলাম, তো অনেকদিন পরে বড় ভিডিও আসছে চ্যানেলে। তো চলো সিনেমাটা দেখবো, সিনেমা দেখার ব্লগ করবো, রিভিউ জানাবো কেমন লাগলো সিনেমাটা। চলো যাওয়া যাক, এখন ডায়মন্ড প্লাজার ভিতরে ঢুকবো। তো স্ট্রিম কিনে নিয়েছি আমি, এখন ডায়মন্ড প্লাজার সামনেই রয়েছি। তো ডায়মন্ড প্লাজার সামনে রয়েছি, এখন ভিতরে ঢুকবো। আমার টিকিট কাটা হয়ে গিয়েছে, ডায়মন্ড প্লাজার সামনে দাঁড়িয়ে স্ট্রিম কিনতে কিনতে আমি অনলাইনে টিকিট কিনে নিয়েছি। এখানে ডায়মন্ড প্লাজা আর ঘুরবো না, আমি সোজা উপরে চলে যাবো, মানে সোজা একদম পিভিআর এর উপরে চলে যাবো। তো চলো পিভিআর এ গিয়ে দেখা হচ্ছে। ডায়মন্ড প্লাজার ভিতরে ঢুকি এখন। তো ডায়মন্ড প্লাজার উপরে 5th ফ্লোরে পিভিআর এর উপরে উঠতে হবে আমাকে। তো ওই জন্য আমি এসকেলেটর দিয়ে একদম পিভিআর এ চলে এলাম। ডায়মন্ড প্লাজার পিভিআর এর উপর চলে এসেছি, কিন্তু এখানে কোথাও একাডেমি অফ ফাইন আর্টস এর কোনো পোস্টার দেখতে পাচ্ছি না। একাডেমি অফ ফাইন আর্টস এর পোস্টার নেই, অন্যান্য সিনেমার পোস্টার রয়েছে, বাট একাডেমি অফ ফাইন আর্টস এর কোনো পোস্টার নেই। তো আমি আমার টিকিট স্ক্যান করে পিভিআর এর ভিতরে ঢুকে পড়েছি। ওই যে অডিটোরিয়াম 5 এ আমার শো রয়েছে। তো এখন আমি পিভিআর এ চলে এসেছি। তো পিভিআর এ বসে আছি, 7টা 5-এ শো আমার। তো 7টা 5-এর শো দেখার জন্য আমি এখন এখানে বসে আছি। তো কোথাও পোস্টার পেলাম না, কাট আউট বা পোস্টার খুঁজে পেলাম না। তো যেখানে একটু ছবি তুলবো বা পোস্টারের সামনে ছবি তুলবো, সাধারণত আমি সিনেমা দেখতে গিয়ে ব্লগ বানালে পোস্টারের সামনে ছবি তুলি, বাট এখানে কোথাও আমি এই মুহূর্তে কাট আউট বা পোস্টার পেলাম না, তাই ছবি তুলতে পারলাম না। তো যাই হোক, 7টা 5-এর শো, স্ক্রিন 5 এ আমার শো রয়েছে। তো যাবো, ভিতরে ঢুকবো, সিনেমা দেখবো। তো চলো ভিতরে ঢোকা যাক। তো এখানে পোস্টার না পাওয়াতে আমি ভাবলাম যে এই যে স্ক্রিনের যে শিডিউল লেখা আছে এখানেই ছবি তুলে নিই, এটারই ছবি তুলে নিই। তো আমি আমার পছন্দ মতো সিটে বসে পড়েছি, পিভিআর এর ভিতরে ঢুকে পড়েছি। তো এই হলো পিভিআর এর 5 নম্বর অডিটোরিয়াম। এখানে আমার আজকে শো হবে। তো লোক আস্তে আস্তে ঢুকছে, নাইট শোতে লোক কমই আসছে, তাও মোটামুটি লোক আছে। বসে পড়েছি আমি পিভিআর এর ভিতরে ঢুকে, আমার পছন্দ মতো সিটে আমি বসে পড়েছি। তো সিনেমা একটু পরে শুরু হবে। তো চলো সিনেমা শুরু করা যাক। ইন্টারভেল হলো, ইন্টারভেল পর্যন্ত কিন্তু ভালোই লেগেছে, আমার বেশ ভালোই লেগেছে। কমেডি রয়েছে, হাসি রয়েছে, আর বেশ সিন রয়েছে। আমি জানতাম যে সিনেমাটা কমেডি খুব ভালো ওয়ার্ক করেছে। খুব ভালো কমেডিয়ান নিয়ে বলতে পারে, ফাটিয়ে দিয়েছে। ঋষভ বসু, সৌরভ দাস খুব ভালো অভিনয় করছে। ইন্টারভেল পর্যন্ত গল্প খুব একটা এগোয়নি এখনো, ইন্টারভেলের পরে গল্পে আরো মজা আসবে। তো চলো, এখন ইন্টারভেল হলো, তো ইন্টারভেলটা শেষ হলো, তারপরে ভালো করে ভিডিও দিচ্ছি। ইন্টারভেল পর্যন্ত আমার বেশ ভালো লেগেছে, দারুণ এগিয়েছে সিনেমাটা। তো সিনেমাটার ডিটেলস পরে কথা বলবো। আপাতত ইন্টারভেল পর্যন্ত কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো লাগছে। তো চলো বাকিটা দেখি, ইন্টারভেলের পরে ডিটেলস রিভিউ দিচ্ছি। আমার একাডেমি অফ ফাইন আর্টস দেখা হয়ে গেছে, বাড়ি ফিরছি। শীতকালের রাত, বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। 10:30 বাজে, ঠিক আছে। তো 10:30, হ্যাঁ প্রায় 10:30 বাজে। নাইট শো তো ছিল, নাইট শো ছিল, ফলে রাত হয়ে গেছে। হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। অটো ছিল, বাট হেঁটে হেঁটে অটো করে নেমে হেঁটে হেঁটে এখন বাড়ি ফিরছি। তো যাই হোক, ভাবলাম বাড়িতে গিয়ে একবারে রিভিউ দেবো, তার চেয়ে বড় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই, মানে বাড়ি ফিরতে ফিরতেই রিভিউটা দিয়ে দিই, তাহলে কি হবে, বাড়িতে গিয়ে একবারে ব্লগটা এডিট করে ছেড়ে দিতে পারবো। তো বিষয়টা হচ্ছে যে আমার একাডেমি অফ ফাইন আর্টস ভালোই লেগেছে। মানে এন্টারটেনমেন্ট ভ্যালু রয়েছে সিনেমাটা, ঠিক আছে। ভালো কমেডি রয়েছে, মানে কমেডি ভালো রকম রয়েছে। মানে রুদ্রনীল আর সৌরভ দাস মিলে যা করেছে না, ওটা টেরিফিক। রুদ্রনীলের পারফরমেন্স টেরিফিক। অমিত শাহ সম্পর্কে মানে যত বলবো ততই কম বলা হবে। লোকটার একটা ডায়লগ ছিল না সিনেমাটাতে, মানে ডায়লগ নেই সিনেমাটাতে, বোবা টাইপের ক্যারেক্টার করেছে, রাফ
ক্যারেক্টার করেছে, বাট যেরকম মানে বিনা ডায়লগে মানে কোনো সংলাপ ছাড়া যে এই লেভেলের পারফরমেন্স দেওয়া যায় সেটা অমিত শাহকে দেখে শিখতে হয়। মানে দারুণ করেছে, ঠিক আছে। আর মানে কিছু দু একটা সিন ছিল মানে জাস্ট মানে স্ক্রিনের দিকে তাকানো যাচ্ছে না, হ্যাঁ, এমন ব্রুটাল সিন। বিশেষ করে মানে যারা দেখেছে জানো, মাংস খাওয়ার একটা সিন রয়েছে, আর অমিত শাহ নাচটা, ওই যে একটা নাচের সিন আছে, অমিত শাহ নাচবি, দারুণ। অমিত শাহ জাস্ট ফাটিয়ে দিয়েছে, হৃদয় ফাটিয়ে দিয়েছে। ঋষভ বসু ভালো, রাহুল রাহুলকে মানে রাহুল ব্যানার্জি, রাহুল ব্যানার্জিকে ভালো লেগেছে, পায়েল সরকারকে ভালো লেগেছে, সব মিলিয়ে বেশ ভালো। আর যেভাবে ব্রুটালিটি দেখিয়েছে, যেভাবে ইসে দেখিয়েছে, সব ভালো। এন্টারটেনমেন্ট ওয়াইজ ঠিক আছে সিনেমাটা, বাট আমার যেটা মনে হলো যে সিনেমাটা না অতটা মানে মনে রেখে দেওয়ার মতো, মানে দাগ কেটে যাওয়ার মতো কিছু না। মানে সিনেমাটা এক দুবার ওয়ান টাইম ওয়াচেবল হিসেবে ঠিক আছে, দেখলাম, এন্টারটেনমেন্ট হলাম, ব্যাস শেষ। বাট মানে হেভি কিছু একটা হয়েছে মনে রেখে দেওয়ার মতো সিনেমা তা কিন্তু একেবারেই নয়। তো যাই হোক, সব মিলিয়ে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো যাই হোক, এখন বাড়ি যাই, চলো। এই ছিল আমার রিভিউ। আর ভালো হয়েছে একদিক দিয়ে, মানে সিনেমাটা ভালো হয়েছে, মিউজিক ভালো হয়েছে, সিনেমাটোগ্রাফি ভালো হয়েছে, ঠিক আছে, মানে মোটামুটি ওয়ান টাইম ওয়াচেবল ঠিকঠাক সিনেমা। তো চলো, এই ব্লগটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।